আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু তামান্নাস কিচেন। চলে আসলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার রেসিপিটি হচ্ছে পুডিং। কিভাবে সহজভাবে বাসায় খুবই মজাদার করে পুডিংটি বানিয়ে নিতে পারবেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি 1 লিটার পরিমাণে লিকুইড মিল্ক নিয়েছি। এখন এই দুধটাকে জাল করে ঘন করে আমি 3 ভাগের থেকে 1 ভাগ কমিয়ে নিব, মানে 2 ভাগ করে নিব এই দুধটাকে। আর এখানে কিন্তু আমি ফুল ক্রিম দুধটা নিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম দুধটা নেওয়ার, তাহলে কিন্তু পুডিংটা খেতে বেশি ভালো হয়। এ পর্যায়ে এখানে আমি হাফ কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। আমি চিনির পরিমাণটা আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তারপরে এই দুধটাকে জাল করে আমি একটু ঘন করে নিব। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটির পাশে থাকবেন, আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তারপরে এখানে আমি হাফ চা চামচের মতো লবণ অ্যাড করে দিয়েছি। আর লবণটা দিলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে আর খেতেও ভালো লাগে। তো দেখতেই পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমার দুধটা জাল করা হয়ে গিয়েছে। তো দুধটা জাল করা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে চুলাটা অফ করে এই দুধটাকে ভালোভাবে ঠান্ডা করে নিব। তো দেখতেই পাচ্ছেন আমি চুলার আঁচটা অফ করে এখন এই দুধটাকে ভালো করে ঠান্ডা করে নিব। আর এপাশে এখানে আমি আজকে 5টা ডিমের পুডিং বানাবো, তার জন্য একটি মিক্সিং বল নিয়েছি। আর এর মধ্যে আমি 5টা ডিম এক এক করে দিয়ে দিচ্ছি। তারপরে এখানে আমি 1/4 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এগুলোকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তারপরে এখানে আমি 1 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, যাতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। দেওয়ার পরে এটাকে মিক্স করে এখন আমি এই ডিমের মিশ্রণটা একটা ছাঁকনি দিয়ে এটাকে ছেঁকে নিব। আর দেখতেই পাচ্ছেন কতগুলো বাবলস হয়েছে, এগুলো দিলে কিন্তু খেতে ভালো লাগে না। তারপরে যে দুধটা আমি ঠান্ডা করে রেখেছিলাম ওটার সাথে ডিমটাকে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি ডিম আর দুধটাকে কিন্তু খুব ভালো করে মিক্স করে নিয়েছি। তারপরে আমি একটা ক্যারামেল তৈরি করে নিব। তো এখানে আমি যে পাত্রে মানে পুডিংটা সেট করব সেই পাত্রেই ক্যারামেলটা তৈরি করে নিচ্ছি। এতে করে সুবিধা হয় কি, যে ক্যারামেলটা আর মানে তুলে নিতে হয় না, এটা সুবিধা হয়। যে পাত্রে আপনি পুডিংটা বানাবেন যদি ওই পাত্রে ক্যারামেলটা বানানো হয় তাহলে কিন্তু ভালো হয় বেশি। তো এখানে আমি প্রায় 1/4 কাপ পরিমাণে চিনি অ্যাড করে দিয়েছি। চিনিটা দিয়ে চুলার আঁচটা একদম লো আঁচে করে পাত্রটাকে চুলার উপরে বসিয়ে রেখেছি। এখন আস্তে আস্তে দেখবেন ক্যারামেলটা খুব সুন্দর তৈরি হয়ে যাচ্ছে। যখন এক সাইড থেকে লাল হয়ে আসবে তখন এই ক্যারামেলটাকে নাড়াচাড়া করে নেবেন। তো দেখতেই পাচ্ছেন এর মাঝে কিন্তু আমার ক্যারামেলটা খুব সুন্দর একটি কালার চলে এসেছে আর ক্যারামেলটা তৈরি করা হয়ে গিয়েছে। ক্যারামেলটা বানানোর পর এটাকে কিন্তু ঠান্ডা করে তারপরে এই মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। তো দেখতেই পাচ্ছেন পাত্রটা আমি ঠান্ডা করে মানে পুডিংয়ের পাত্রটা ঠান্ডা করে তারপরে আমি এই পুডিংয়ের মিশ্রণটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপরে এখানে চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে তার উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপর আমি পুডিংয়ের পাত্রটা দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে 40 মিনিটের মতো আমি জাল করে নেব। তো আমি 40 মিনিট ধরে এই পুডিংটা জাল করে নিচ্ছি। তো ফিরে আসলাম 40 মিনিট পর। এখন আমি ঢাকনাটা খুলে দেখব যে পুডিংটা ভালোভাবে হয়েছে কিনা। তার জন্য এরকম চেক করে নিব। আমি একটা কাঠি নিয়েছি, তারপরে এটাকে এর মধ্যে দিয়ে আমি চেক করে নিলাম যে পুডিংটা কিন্তু পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এখন আমি পুডিংটাকে ঠান্ডা করে ফ্রিজে রেখে তারপরে এটাকে মোল্ড আউট করে আপনাদেরকে দেখাচ্ছি। আমি এই পুডিংটা ঠান্ডা করে তারপরে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখেছিলাম। রেখে তারপরে এখন নামিয়ে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কীরকমটা হয়েছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ পুডিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে। অবশ্যই বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন, খেতে কিন্তু খুবই মজা। বাচ্চারা কিন্তু খেতে খুবই পছন্দ করবে।